আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নবম সপ্তাহের যে নির্ধারিত কাজটি রয়েছে সেটা দেখব এবং সেটাকে সলভ করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা কাজটি দেখে নেই। তো দেখো, আমাদের নির্ধারিত কাজটি ছিল আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে। কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখো। তো চলো এখন আমরা মূল অ্যাসাইনমেন্টে ফিরে যাই। তো দেখো, আমাদের এটা মূল অ্যাসাইনমেন্ট। আমার বাড়ি কবিতাটি কবি জসিমউদ্দিন রচিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে কবি কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তার এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য বাড়িতে আন্তরিক প্রয়াস এবং বিশেষভাবে লক্ষণীয় যে গৃহে অতিথি এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখিরাও যেন অতিথি আপ্যায়নের জন্য উৎসুক হয়ে ওঠে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য ও শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। আমাদের দেশে এখনও বন্ধুকে আপ্যায়ন করার প্রচলন রয়েছে, কিন্তু এসেছে কিছু ভিন্নতা। আগের মতো সে শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই নেই সেই গ্রামীণ আনন্দঘন পরিবেশে অভিব্যক্তি প্রকাশ। বন্ধুর প্রতি ভালোবাসা, যত্ন সবকিছুই আছে, শুধু নেই সেই গ্রাম্য মুখর পরিবেশ। বর্তমানে অতিথি আপ্যায়নে থাকে নানা রকম ফাস্টফুড জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, নানা রকম ফল, বিভিন্ন রকম মিষ্টির সমাহার ইত্যাদি। নেই সেই গ্রামের শীতল বাতাস। সাধারণত আমার বন্ধুরা যখন আমার বাড়িতে আসে তখন তাদের আমি বিভিন্ন ফাস্টফুড দিয়ে আপ্যায়ন করে থাকি, কেননা শহরে গ্রামীণ পরিবেশের মতো সেই পরিবেশ নেই, বা বিন্নি ধানের চিড়ে, শালি ধানের খই এসব পাওয়া যায় না। কিন্তু আজকাল শুধু শহরেই নয়, গ্রামেও এসব আর পাওয়া যায় না। এসব এখন বিলুপ্ত প্রায়, তাই দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি। ঠিক আছে, তো আজকে তোমার এই অ্যাসাইনমেন্টটা এ পর্যন্তই। পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।